সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। ইউআইডিএআই এর পক্ষ থেকে এক নতুন তথ্য উঠে এলো। যাদের 10 বছরের পুরনো আধার কার্ড বা যারা একবারও আপডেট করেননি তাদের কিন্তু আপডেট করাটা বাধ্যতামূলক, আর সেটা জানিয়ে দিল ইউআইডিএআই। তাই আধার কার্ডটা আপডেট আমরা কেন করব আর আধার কার্ডের আপডেট করাটা কেন জরুরি সেই বিষয়ে নিয়ে আজকে কথা বলবো আপনাদের সঙ্গে। আর আমরা আধার কার্ডটা যদি আপডেট না করি আমাদের কি সমস্যা হতে পারে, আমরা কি কি সমস্যায় পড়তে পারি ভারতীয় নাগরিক হিসাবে, সেই আপডেটটা কিন্তু আপনাদের সামনে উঠে এসছে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আধার কার্ডে এলো বড় আপডেট। 10 বছরের পুরনো আধার কার্ড হলেই সেটা কিন্তু বাধ্যতামূলক আপডেট করতে হবে। সরকারের একটা বড় নির্দেশ আমাদের সামনে চলে এসেছে। তা দেখে নেব কি আপডেটটা উঠে এসেছে। আধার কার্ড আপডেট 2025। 10 বছরের পুরনো আধার কার্ডে এলো বড় পরিবর্তন। ভারতের নাগরিকদের জন্য আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ অপরিহার্য নথি। সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের আধার কার্ডটা প্রয়োজন হয়। যে কোনো সরকারি কাজকর্ম থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা সিম কার্ড কেনা, জমি রেজিস্ট্রি করা থেকে সমস্ত ধরনের সরকারি কাজকর্মে আধার কার্ড কিন্তু আমাদের দরকার হয়। প্রত্যেকটি ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এক নতুন নির্দেশিকা জারি করেছে, যা অনুযায়ী যাদের আধার কার্ড 10 বছরের বেশি পুরনো তাদের কিন্তু অবশ্যই আপডেট করতে হবে। এখন প্রশ্ন উঠেছে, কেন আপডেট প্রয়োজন আর কাদের জন্য করা বাধ্যতামূলক, আর কিভাবে আপডেট করা যাবে, আর যদি কেউ আপডেট না করে সে কি সমস্যায় পড়তে পারে। প্রথম অপশানটাতে আমরা চলে আসব, কেন আধার আপডেট করাটা বাধ্যতামূলক হলো। ভারতবর্ষ ডিজিটাল ভারতে রূপান্তরিত হতে চেয়েছিল, এই জন্য প্রত্যেকটি নাগরিকের আধার কার্ড থাকা বাধ্যতামূলক, কারণ আধার কার্ডের সঙ্গে ভারতের প্রত্যেকটি নাগরিকের বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন ঘটে, ঠিক সেই কারণে আধার কার্ডেরও কিছু পরিবর্তন করা দরকার হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কারো কারো ঠিকানা বদলেছে, কারো কারো নামের বানান ভুল রয়েছে, আর অনেকের মোবাইল নাম্বার বা ইমেল আইডি যোগ করা নেই। যাদের এই সমস্ত সমস্যা রয়েছে তাদের কিন্তু আধার কার্ড পরিবর্তন করতে হবে, অথবা যাদের 10 বছরের বেশি পুরনো আধার কার্ড রয়েছে একবারও পরিবর্তন হয়নি তাদের কিন্তু আধার কার্ড আপডেট করতেই হবে, নাহলে কিন্তু সেই আধার কার্ডটা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা দেখে নেব আধারে কোন কোন তথ্য আপডেট করা যায়। মূলত দুই ধরনের তথ্য আমরা আপডেট করতে পারবো, একটা হচ্ছে ডেমোগ্রাফিক তথ্য, একটা হচ্ছে বায়োমেট্রিক তথ্য। ডেমোগ্রাফি তথ্যের মধ্যে রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি। নাম আমরা দুবার পরিবর্তন করতে পারবো, জন্ম তারিখ বা লিঙ্গ আমরা কিন্তু একবার করে পরিবর্তন করতে পারবো, ঠিকানা কিন্তু ইচ্ছে মতো বারবার পরিবর্তন করতে পারবো, আর মোবাইল নাম্বার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমরা আধার সেবা কেন্দ্রে গিয়ে সেটাকে পরিবর্তন করতে পারবো। এই বায়োমেট্রিক তথ্যের মধ্যে কি কি রয়েছে? ছবি রয়েছে, আঙুলের ছাপ রয়েছে, চোখের মনি স্ক্যান রয়েছে। শিশুদের ক্ষেত্রে কিন্তু বায়োমেট্রিক তথ্য নিয়মিত আপডেট করতে হয়। 18 বছর বয়স না হওয়া পর্যন্ত তাদের শারীরিক বৈশিষ্ট্যের কিন্তু অনেক রকম পরিবর্তন ঘটে। এবার আমরা দেখে নেব কিভাবে আধার আপডেট করব। আমরা এই আধার আপডেট করার জন্য দুটো পথ খোলা আছে, সেই দুটো কি কি দেখে নিচ্ছি। আমরা অনলাইনে আপডেট করতে পারি। ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইট আধারের মাধ্যমে আমরা কিন্তু আমাদের আপডেটগুলো করে নিতে পারবো। তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকা দরকার। অফলাইনে আমরা কিভাবে আপডেট করব সেটা একবার দেখে নিই। যাদের আধারের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত নেই বা যাদের বায়োমেট্রিক তথ্য পরিবর্তন করতে হবে তাদের কিন্তু নিকটবর্তী আধার সেবা কেন্দ্র বা এনরোলমেন্ট সেন্টারে গিয়ে কিন্তু সেই করতে হবে, এবং সেখানে কিন্তু তাকে সশরীরে যেতে হবে আর বায়োমেট্রিক রেকর্ড জমা দিতে হবে, আর সেখান থেকে তাকে সংশোধন করে আসতে হবে। এবার আমরা জানবো যদি আপডেট আমরা না করি তাহলে আমাদের কি হবে। ইউআইডিএআই স্পষ্ট জানিয়েছে, যদি আপনার আধার কার্ড 10 বছরের বেশি পুরনো হয় এবং যদি আপনি আপডেট না করেন তবে ভবিষ্যতে নানা সমস্যার মুখে কিন্তু আপনাকে পড়তে হতে পারে। যেমন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা আটকে যেতে পারে, সরকারি বিভিন্ন ধরনের ভর্তুকি, পেনশন, স্কলারশিপ বা জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা আপনি পেতে নাও পারেন। এছাড়া বায়োমেট্রিক অথেন্টিকেশনের সময় আপনার সমস্যা হতে পারে। তাই যে কোনো সমস্যায় পড়ার আগে আপনার কিন্তু আধার কার্ডটা আপডেট করিয়ে নেওয়া দরকার। আর এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হবে আবার নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।